फ्रेंड्स, दिस इज राजेश। वेलकम टू आरडिएन स्टाडी। सो आज के আমরা টেট 2 এবং টেট 1 পরীক্ষার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস নিয়ে আলোচনা করব। মানে ব্যক্তিগত বৈষম্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যেন আপনাদের কাজে আসে। তাহলে দেখুন, প্রথমেই রয়েছে ব্যক্তিগত পার্থক্য বা ব্যক্তিগত বৈষম্য। দেখুন এখানে লেখা আছে, কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য বা বৈষম্য দেখা যায় তাকে ব্যক্তিগত পার্থক্য বলে। তাহলে ব্যক্তিগত পার্থক্য কী বা ব্যক্তিগত বৈষম্য কী? কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্যের কারণে যদি ব্যক্তিতে পার্থক্য দেখা যায়, মানে একটি ব্যক্তির সঙ্গে আরেকটি ব্যক্তির পার্থক্য দেখা যায়, তখন তাকে বলা হয় ব্যক্তিগত পার্থক্য বা ব্যক্তিগত বৈষম্য। আরেকটা আছে দেখুন, ব্যক্তিগত পার্থক্য বলতে বোঝায় যেসব পার্থক্যের সমষ্টি যা একজন ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির পার্থক্য ঘটায়। আরেকটা এখানে যে 2 নম্বরে যেটা রয়েছে, এটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য বলতে বোঝায় কি বোঝায়? যেসব পার্থক্যের সমষ্টি একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে আলাদা করে বা একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাকে ব্যক্তিগত পার্থক্য বলে। যেমন আমরা পড়েছিলাম যখন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট পড়েছিলাম যে আইডেন্টিক্যাল টুইনস, ফ্র্যাটার্নাল টুইনস। আইডেন্টিক্যাল টুইনস কি? যে টুইনস বা যে যমজ শিশু একটি উভাম থেকে বা একটি ডিম্বাশয় থেকে জন্মগ্রহণ করে তাদের বলা হয় আইডেন্টিক্যাল টুইনস। তাদের বৈশিষ্ট্য কী ছিল? তাদের ব্লাড গ্রুপ একরকম হবে, লিঙ্গ একরকম হবে। এই যে দুইজন যমজ শিশু তাদের মধ্যেও কিন্তু পার্থক্য দেখা যায়, একরকম নয়। মানে পৃথিবীতে যত ব্যক্তি আছে ব্যক্তিগত পার্থক্য রয়েছে, একজনের সঙ্গে আরেকজনের কথাবার্তা থেকে, চিন্তা ভাবনা থেকে, সংস্কৃতিগত দিক থেকে, হ্যাঁ, বা পরিবেশগত দিক থেকে, বা বংশগতির দিক থেকে, কোনো না কোনো দিক থেকে একটু না একটু পার্থক্য রয়েছে, যাকে ব্যক্তিগত পার্থক্য বলা হয়। আইডেন্টিক্যাল টুইন্স পড়েছিলাম, পাশাপাশি পড়েছিলাম ফ্র্যাটার্নাল টুইন্স। এটা কি? এটা হচ্ছে যমজ শিশু, কিন্তু তারা দুটি উভাম থেকে বা দুটি ডিম্বাশয় থেকে জন্মগ্রহণ করবে। তারা লিঙ্গ সেম হতে পারে আবার নাও হতে পারে। আমি কিন্তু হতে পারেনি বলিনি, আমি বলেছিলাম হতে পারে নাও হতে পারে, ছেলে মেয়েও হতে পারে। তাদের ব্লাড গ্রুপ একরকম হতে পারে আবার নাও হতে পারে। এটাকে বলা হয় ফ্র্যাটার্নাল টুইন্স। তো আশা করি এই যে টুইন্স, হ্যাঁ, যমজ শিশু, তাদের মধ্যেও পার্থক্য রয়েছে। তো আমি যা বোঝাতে চাইছি এটা হচ্ছে পৃথিবীর যত ব্যক্তি রয়েছে সব কিছুর মধ্যে কিছু না কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে, যাকে আমরা ব্যক্তিগত পার্থক্য বলছি। তো এখন আপনারা চিন্তা করুন, কোনো একটা ক্লাসের মধ্যে যদি 30 জন ছাত্র থাকে এবং আপনি ক্লাস করাতে যান, সবাইকে যদি এক সিস্টেমে পড়াতে থাকেন তাহলে কিন্তু ইফেক্টিভ হবে না। আপনি 1 দিন 2 দিন 3 দিন ক্লাস করতে করতে আপনি কিন্তু পার্থক্যটা বুঝবেন। যে অনেকে আছে দেখবেন দেখে দেখে শিখে নেই, অনেকে আছে কর্ম সম্পাদনের মাধ্যমে শিখে, অনেকে আছে লেকচারের মাধ্যমে শিখে, অনেকে আছে আপনি ও ভিজুয়াল কিছু দিয়ে দেন যেন দেখে দেখে শিখে নেবে, হ্যাঁ, অনেকে শুনে শুনে শিখে নেবে। অনেক রকমের লার্নার রয়েছে। তারপর ক্লাসের মধ্যে রয়েছে যেমন এভারেজ আইকিউর দিকে, তারপর আবার রয়েছে দেখবেন মানে জিনিয়াস, আবার দেখবেন ডাল। তো সব দিকেই সব রকমের স্টুডেন্ট রয়েছে একটা ক্লাসের মধ্যে। তো আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রেখে ক্লাস সম্পূর্ণ করতে হবে। তো দেখুন তারপরে যেটি রয়েছে এটি হচ্ছে, তাহলে দেখুন রয়েছে ব্যক্তিগত পার্থক্যের প্রকৃতি। কিছু প্রকৃতি রয়েছে, এগুলো একটু আমরা এখন দেখে নেব। তো দেখুন, বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার কারণে ব্যক্তিগত পার্থক্য ঘটে থাকে। মেইন যে জিনিসটা এটা হচ্ছে বংশগতি এবং পরিবেশ। আপনারা ভালোভাবে দেখবেন যে আমরা যারা রয়েছি সবাই বংশগতি এবং পরিবেশের প্রভাবেই তৈরি। বংশগতি জিন থেকে অনেক কিছু পেয়েছি, পাশাপাশি এখন পরিবেশ থেকে পাচ্ছি। যেমন এই ক্লাসটা যে দেখছেন, দেখে বুঝছেন, এটা কিন্তু পরিবেশ থেকে পাওয়া। কীভাবে পাওয়া? আপনি মোবাইলটা ক্রিয়েট হয়েছে, মোবাইলের মধ্যে ইন্টারনেট সিস্টেম, এটা পরিবেশ থেকে পাওয়া। আপনি এখন ক্লাসটা শুনছেন, শুনে আপনার কিছু না কিছু পরিবর্তন হবে। ভালো দিক হতে পারে, খারাপ দিক হতে পারে, কোনো না কোনো পরিবর্তন তো হবে। তো পরিবেশ মানে দুটো জিনিস মেন, বংশগত এবং পরিবেশ, আপনারা দেখবেন। এবং উডসওয়ার্থ বলেছিলেন যে ডি, কী বলেছিলেন? ডি মানে ডেভেলপমেন্ট ইকুয়াল টু এইচ ইন্টু ই। এটা কি?
এইচ হচ্ছে এনভায়রনমেন্ট, এইচ হচ্ছে হেরিডিটি, ই হচ্ছে এনভায়রনমেন্ট। তো বংশগতি এবং পরিবেশ মানে আমাদের যে বিকাশ, ডেভেলপমেন্ট, বিকাশ এটা কিসের প্রভাবে হয়? বংশগতি এবং পরিবেশের প্রভাবে হয়। তো আমরা বংশগতি এবং পরিবেশের সম্মিলিত ফলস্বরূপ। তো এখানে কিন্তু গুণন বলা হয়েছে, আপনারা পরীক্ষার মধ্যে যোগ দেবে, পরীক্ষার মধ্যে আসবে ডেভেলপমেন্ট বিকাশ সমান সমান বংশগতি গুণ পরিবেশ, বংশগতি যোগ পরিবেশ, বংশগতি ভাগ পরিবেশ। আপনাদেরকে আনসার করতে হবে বংশগতি গুণ পরিবেশ। কে বলেছিলেন? উডসওয়ার্থ। তারপর দেখুন, স্ত্রী পুরুষ লিঙ্গ ভেদে কোনো পার্থক্য নেই। স্ত্রী পুরুষ লিঙ্গ ভেদে কোনো পার্থক্য নেই, কিন্তু সমাজের কারণে, এই জায়গাটা বোঝাতে চেয়েছিলাম। আমরা কিছুদিন আগে পড়েছি যে কি জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, সামাজিক সংগঠক হিসেবে লিঙ্গ। এখানে কোনো পার্থক্য নেই, কিন্তু আমাদের যে সমাজ যে সৃষ্টি করেছে, ছেলেরা এইটা করবে, মেয়েরা এই কাজটা করবে, তার ফলে কিন্তু আমাদের চলার সিস্টেম পরিবর্তন হয়, চিন্তাভাবনার সিস্টেম পরিবর্তন হয়, তার ফলেও বৈষম্য দেখা যায়। তারপর হচ্ছে পৃথিবীর সকল দেশের মানুষের মধ্যে ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয়। এখন দেখুন, একটু আগে বলেছিলাম পৃথিবীর সকল দেশের মানুষ, মানে এই পৃথিবীর যত মানুষ রয়েছে প্রায় 700 কোটির উপরে রয়েছে, আরও বেশি হবে এখন। তো প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো দিক দিয়ে একজনের সঙ্গে আরেকজনের আলাদা কিছু রয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে জীবন বিকাশের সমস্ত স্তরে শৈশব, বাল্য, যৌবন এবং বৃদ্ধ অবস্থায় এই পার্থক্য ঘটে থাকে। এবং দেখবেন জীবন বিকাশের প্রত্যেকটি স্তরে, জন্মের পর, শৈশব, বাল্যকাল, যৌবন, বৃদ্ধ, এই প্রত্যেকটি অবস্থায় আমাদের কিন্তু চিন্তাভাবনার, চলাফেরার, কথাবার্তার অনেক কিছুর পরিবর্তন ঘটে। তো যার ফলেও কিন্তু ব্যক্তিগত বৈষম্য দেখতে পাওয়া যায়। এখন দেখুন ব্যক্তিগত পার্থক্যের কারণ, কিছু কারণ রয়েছে ব্যক্তিগত পার্থক্যের, এগুলো একটু দেখে নিই। তবে তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, এটি হচ্ছে আরডিএন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে টেট 2 পরীক্ষার নোট তৈরি হচ্ছে। আর ধরুন হয়তো 1 তারিখ থেকে নোটগুলো প্রোভাইড করা হতে পারে, আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আজ রাতে আপনাদেরকে আমি নোট দেখিয়ে দিতে পারি ইংলিশ গ্রামার। তো আপনারা সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং কল করবেন 8794928503, আরেকটা হচ্ছে 6009186104। তাছাড়া আরডিএন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে গত মাসের 20 তারিখ থেকে প্রোভাইড করা হচ্ছে এসটিজিটি পরীক্ষার নোট, আপনারা চাইলে নিতে পারেন। নোটের দাম 3500, আর বাড়ায়নি, কারণ হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করেছেন। আর যারা টেট 2 নোট নেবেন তারা 3000 টাকার কম হবে। কত হবে এটা আমি যেদিন থেকে নোটগুলো প্রোভাইড করবো তার 1-2 দিন আগে আপনাদেরকে বলে দেবো। এখানে দেখুন কি সিস্টেমেটিকভাবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি হচ্ছে, এটাই মনে রাখবেন ত্রিপুরা রাজ্যের একটি চ্যানেল যেখানে আপনি পুরোটা সব কিছু পেয়ে যাবেন। আশা করি পরীক্ষার আগে যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি সবচেয়ে প্রথমে, হয়তো বা আরও হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত, কারণ আমি যখন টেট 2 পরীক্ষা দিয়েছিলাম তখন এই সিস্টেমেটিক এরকম ক্লাস ছিল না, অনেক খুঁজেছি, ছিল না। তো তারপর দেখুন ব্যক্তিগত পার্থক্যের কারণ, দেখুন বয়সের পার্থক্য। ব্যক্তিগত পার্থক্যের অনেক কারণ হতে পারে, তার মধ্যে বয়সের জন্য ব্যক্তিগত পার্থক্য সৃষ্টি হতে পারে। দেখুন বয়সের ভিত্তিতে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, কারণ বয়সের ভিন্নতার কারণে মানুষের চিন্তাভাবনা, স্মৃতিশক্তি, আগ্রহ এবং রুচির পার্থক্য দেখা যায়। দেখুন বয়সের কারণে কেন পার্থক্য হয়, এটা হচ্ছে বয়সের কারণে বা বয়সের ভিন্নতার কারণে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হয়। অনেক রকম ছোটো শিশুরা যেভাবে চিন্তা করবে বড়রা তো এইভাবে করবে না, এটা তো পিয়াজেও বলেছেন। স্মৃতিশক্তির ক্ষেত্রে, আগ্রহের ক্ষেত্রে, রুচির পরিবর্তন হতে পারে বয়স বাড়লে। তো এই সকল কারণে ব্যক্তিগত পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই, তার জন্য বয়স কিন্তু একটি ফ্যাক্টর। তারপর দেখুন, তারপর আমাদের কাছে যেটি রয়েছে এটি হচ্ছে শারীরিক গঠন। শারীরিক গঠনের উপর নির্ভর করে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। কিসের উপর নির্ভর করে? শারীরিক গঠন। যেমন কেউ মোটা, কেউ পাতলা, কেউ লম্বা ইত্যাদির উপর নির্ভর করে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। মানে মোটা, পাতলা, হ্যাঁ, এগুলোর উপর তো নির্ভর করে ব্যক্তিগত পার্থক্য আমরা দেখতে পাই। তারপর দেখুন বুদ্ধিমত্তার স্তর। প্রত্যেকের বুদ্ধি আলাদা, আর এই আলাদা থাকার জন্য ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। প্রত্যেকের বুদ্ধি কিন্তু একরকম নয়, তো একরকম নয় মানে ব্যক্তিগত পার্থক্য। তারপর দেখুন আমাদের কাছে যেটি রয়েছে সামর্থ্য। সামর্থ্যের উপর নির্ভর করে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, কারণ প্রত্যেকের সামর্থ্য একরকম না।
সামর্থ্য বলতে অর্থনৈতিক কারণে কিন্তু আমরা ব্যক্তিগত পার্থক্য দেখতে পাই, রাজনৈতিক কারণে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, শারীরিক কারণে, মানসিক ইত্যাদির উপর নির্ভর করে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। তারপর দেখুন উৎসাহ। তো উৎসাহের উপর নির্ভর করে ব্যক্তিগত পার্থক্য রয়েছে। এখানে কী লেখা আছে একটু দেখি। উৎসাহের উপর নির্ভর করে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। মানে আমাদের উৎসাহ কীরকম, কিছু কিছু মানুষ ঘুরতে ভালোবাসে, উৎসাহ পায়, তারা ঘুরবে, তো তার সঙ্গে আমার পার্থক্য হবে। আমার পড়তে ভালো লাগে, আমার একটু পার্থক্য সৃষ্টি হয়েছে। কারো নাচতে ভালো লাগে, কারো গাইতে ভালো লাগে, মানে বিভিন্ন রকম। তো তার জন্য কিন্তু ব্যক্তিগত পার্থক্যের সৃষ্টি হয়। শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকের একরকম নয়। শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয় একদম। এখন কেউ বলবেন আমি তো গ্র্যাজুয়েশন করেছি, আমার সঙ্গে 100 জনও গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু আপনি গ্র্যাজুয়েশন করতে গিয়ে যতটুকু পরিশ্রম করেছেন, যে সিস্টেমে করেছেন, অন্য কেউ সেই সিস্টেমে নাও করতে পারে। তো তার জন্য ব্যক্তিগত পার্থক্যের সৃষ্টি হয়। বংশগতির উপর নির্ভর করে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, এটা বা বংশগতির জন্য ভেরি ইম্পর্টেন্ট। কারণ বংশগতির জন্য তো ব্যক্তিগত পার্থক্য দেখা যাবে, এটা যখন আপনারা বংশগতি এবং পরিবেশ নিয়ে পড়বেন বা ক্লাসটা রয়েছে আপনারা দেখে নেবেন। পরিবেশগত উপাদান, তাহলে পরিবেশগত উপাদানের মধ্যে কী রয়েছে একটু দেখে নিই। দেখুন, পরিবেশগত উপাদানের কারণে কিন্তু ব্যক্তিগত পার্থক্য সৃষ্টি হয়। পরিবেশগত উপাদান ব্যক্তিগত পার্থক্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখছেন এখানে কী লেখা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশগত উপাদান। আমরা পরিবেশ থেকে অনেক কিছু অর্জন করি, কিন্তু প্রত্যেক ব্যক্তির অর্জনের ক্ষমতা আলাদা, ফলে ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয়। মানে আমরা পরিবেশ থেকে অনেক কিছু অর্জন করি, কিন্তু সবার অর্জনের সিস্টেম একরকম না। তার জন্য অনেক কিছু অর্জন করছে, পরিবেশ থেকে ভালো খারাপ অনেক কিছু অর্জন করছে, তো ব্যক্তিগত পার্থক্য সৃষ্টি হয়। নিজস্বতার কারণে ব্যক্তিগত পার্থক্য সৃষ্টি হয়। ব্যক্তিত্ব মানে পার্সোনালিটি, এটা তো জানেনই, পার্সোনালিটির কারণে ব্যক্তিগত পার্থক্যের সৃষ্টি হবে। আমরা কিন্তু পার্সোনালিটির 3টে ক্লাস করে রেখেছি, এই প্লেলিস্টে নেই, লাস্টে আমরা দিয়ে দেবো। আপনারা দেখবেন একদম পার্সোনালিটি কিভাবে করতে হয় এখানে করা আছে, আপনারা দেখে আসবেন কি সিস্টেমে করানো হয়েছে। ব্যক্তিগত পার্থক্যের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিত্ব। তো ব্যক্তিগত পার্থক্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্বের উপর নির্ভর করে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। জাতি এবং ধর্মের উপর নির্ভর করে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ধর্মের চিন্তাধারা আলাদা। তবে মানে চিন্তাধারা আলাদা বলতে অনেকে অনেক রকম চিন্তা করেন, অনেক বিষয়ে চিন্তা করেন, তো ধর্মের কারণে কিন্তু ব্যক্তিগত পার্থক্যের সৃষ্টি হয়। আর ভারতবর্ষে কিন্তু ধর্ম এখন বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো এদিকে আমাদের না যাওয়াই ভালো, আমাদেরকে দেখতে হবে সমতা, ইকুয়ালিটি। আমরা চাই ভারতবর্ষের সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করে ভারতকে এগিয়ে নিয়ে যেতে। তবে জাতি এবং ধর্মের কারণে ব্যক্তিগত পার্থক্যের সৃষ্টি হয়। লিঙ্গ, সম্প্রদায় ইত্যাদির জন্য ব্যক্তিগত পার্থক্যের পরিলক্ষিত হয়। তারপর হচ্ছে ভাষা মানব শিশুর গুরুত্বপূর্ণ উপাদান। মনে রাখবেন ভাষা হচ্ছে মানব শিশুর গুরুত্বপূর্ণ উপাদান। যেখানে চমস্কি বলেছিলেন একমাত্র মানব শিশুই ভাষা শিক্ষার অধিকারী, এবং ভাষার ফলে আমরা অনেক কিছু আদান প্রদান করতে পারি, ফলে ব্যক্তিগত পার্থক্যের সৃষ্টি হয়। দেখুন এখানে ভাষার জন্য ব্যক্তিগত পার্থক্যের লক্ষ্য করা যায়। ভাষার মাধ্যমে আমরা চিন্তাধারা করি এবং প্রত্যেকের চিন্তাধারা আলাদা, এই ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয়। তারপর দেখুন পার্থক্য কী আছে, কিছু অর্জিত পার্থক্য, কিছু অনর্জিত পার্থক্য পরীক্ষার মধ্যে আসতে পারে, কোনটা অর্জিত কোনটা অনর্জিত। এখন যদি বলেন অর্জিত কি, যেটা আমরা জন্মের পর অর্জন করেছি, আর একটা হচ্ছে অনর্জিত, এটা সহজাত যাকে বলা হয়, এটা আমরা জন্মগতভাবে পেয়েছি। তো অর্জিত বৈশিষ্ট্যের মধ্যে সামাজিক আছে, সাংস্কৃতিক, প্রাক্ষবিক, শিক্ষাগত। তো সামাজিকের মধ্যে শিক্ষার্থীর আচার আচরণ, মেলামেশার ক্ষমতা, এগুলি সামাজিক আচরণের মধ্যে পড়ে। সংস্কৃতি, ভাষা তো আমরা অর্জন করেছি, তাহলে অর্জিত। রীতিনীতি অর্জন করেছি, পোশাক পরিচ্ছদ কীভাবে পড়তে হয় অর্জন করেছি। প্রাক্ষবিক, ক্রোধ, ভয়, আশঙ্কা, উদ্বেগ, এগুলি আমরা জন্মের পর মানে পরিবেশের উপর নির্ভর করে ক্রোধ, ভয় এগুলো জন্মাই। শিক্ষাগত যে পারদর্শিতা, এটাও কিন্তু অর্জিত। তারপরে দেখুন অনর্জিত পার্থক্য বা অনার্জিত। দৈহিক কি মুখের গড়ন, এটা কি আমরা অর্জন করেছি না, এটা হচ্ছে জন্মগত বা অনার্জিত। উচ্চতা, গলার স্বর, হাঁটা চলার ভঙ্গি ইত্যাদি। মানসিকের মধ্যে আছে বুদ্ধি, আমরা যে ইন্টেলিজেন্স পড়েছি, এটা অনেক বড় চ্যাপ্টার, এখান থেকে 2টা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। আগ্রহ, কল্পনা, বিচারকরণ এবং স্মৃতিশক্তি, এগুলি অনার্জিত। মেজাজগত, যেমন মেজাজ খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলা বা কেউ নিয়ন্ত্রণে
রাখা বা কেউ নিয়ন্ত্রণে রাখতে পারে। তো এগুলো কি, এগুলো হচ্ছে অনর্জিত। ব্যক্তিগত পার্থক্যের গুরুত্ব। শিশু শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করে শিশুর বিকাশ ঘটানোর চেষ্টা করা হয়। কি করেন দেখুন, ব্যক্তিগত পার্থক্যের গুরুত্ব এখন আমরা আলোচনা করব। মানে শিক্ষার্থীরা যে রয়েছে, হ্যাঁ, শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যের উপর নির্ভর করে কি করা হয়, এখানে কি লেখা আছে, শিশু শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করে শিশুর বিকাশ ঘটানোর চেষ্টা করেন। এটা হবে শিক্ষক শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্য প্রথমে লক্ষ্য করেন, করে কি করেন, শিশুর বিকাশ ঘটানোর জন্য চেষ্টা করেন। যে বিষয়গুলি ব্যক্তিগত পার্থক্যের সাপেক্ষে নির্ধারিত হয় সেগুলি হলো, এখন দেখুন ব্যক্তিগত পার্থক্যের সিগনিফিকেন্স কি, ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, ব্যক্তিগত সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ, শিশুর ক্ষমতা, আগ্রহ, প্রবণতা ইত্যাদি সম্পর্কে নির্ভুল তথ্য সংগ্রহ করা। এর জন্য বুদ্ধির অভিজ্ঞতা, সর্বাত্মক পরিচয়পত্র ইত্যাদি সাহায্য নেওয়া যেতে পারে। মানে ব্যক্তিগত সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে এবং এর উপর নির্ভর করে শিক্ষক ক্লাসের মধ্যে শিক্ষাদান করবেন। ক্ষমতা অনুযায়ী দল গঠন, সংগৃহীত তথ্যের ভিত্তিতে দল গঠন করা যেতে পারে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে ভালো করে বোঝানোর জন্য। মানে একটা দল গঠন করা যেতে পারে, এটা হতে পারে হোমোজেনিয়াস বা হোমোজিনিয়াস যেখানে একরকম বুদ্ধির শিশু থাকবে, একরকম বৈশিষ্ট্যের, আর হ্যাটারোজিনিয়াস যেখানে মিলিয়ে থাকবে। তো হ্যাটারোজিনিয়াস যে গ্রুপটা, এটাকে আমরা প্রাধান্য দিই, কারণ একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারে। পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য বিধান, শিশুর মেধা অনুযায়ী পাঠ্যক্রম রচিত হবে। শিশুর কতটুকু মেধা সে অনুযায়ী পাঠ্যক্রম রচিত হবে বা পাঠক্রম হবে নমনীয় এবং বহুমুখী। পাঠক্রম কী হবে, নমনীয়, ফ্লেক্সিবল এবং বহুমুখী হবে। শিশুর আনন্দ, ইচ্ছা, আগ্রহ অনুযায়ী পাঠক্রমের সাহায্য বিধান করতে হবে। মানে কি করতে হবে, শিশুর আনন্দ, রুচি ইত্যাদির উপর নির্ভর করে ক্লাসটা পরিচালনা করতে হবে। শিক্ষণ পদ্ধতির সাথে সঙ্গতি বিধান, শিশুর শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেগুলো ব্যবহার করে পার্থক্যের দিক লক্ষ্য রেখে। মানে বলা হচ্ছে শিশুর শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি রয়েছে, তো সেই পদ্ধতির উপর নির্ভর করে একজন শিক্ষক কী করবেন, শিক্ষাদান করবেন। ফলে ব্যক্তিগত যে পার্থক্য রয়েছে এটা কিন্তু এটার সম্পর্কে একজন শিক্ষকের ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, বুঝে ক্লাস পরিচালনা করতে হবে। শিক্ষা সহায়ক উপকরণ বৈচিত্র্যময়, বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণ রয়েছে, কারণ শিশুরা ব্যক্তিগতভাবে পার্থক্যজনিত এবং শিশুরা হচ্ছে কি ব্যক্তিগতভাবে পার্থক্যজনিত, তাই ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য শিক্ষক ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করবেন। ভেরি ইম্পর্ট্যান্ট, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের জন্য ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা উচিত। এটাকে বলা হয় ইংলিশে ইন্ডিভিজুয়াল, মনে হলো আপনাদেরকে বলবো। তারপর শিশুর একক পার্থক্যের ধারণা, দেখুন শিশুর একক পার্থক্যের ধারণাটা পড়ে নিই। প্রত্যেক শিশুই বংশগতি ও পরিবেশের উপাদান দ্বারা একক পার্থক্য সম্পন্ন। মনে রাখবেন, ভেরি ইম্পর্ট্যান্ট, বংশগতি এবং পরিবেশ, এই উপাদান দ্বারা একক পার্থক্য। এখানে একটু দেখতে হবে, পার্থক্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শারীরিক পার্থক্য, ব্যক্তিগত পার্থক্য, আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক পার্থক্য। তো দেখুন, একক পার্থক্যের প্রভাবক কি, শারীরিক এবং উন্নতি, মানসিক উন্নতি, এগুলো হচ্ছে একক পার্থক্যের প্রভাবক। তারপর হচ্ছে চালনা শক্তি এবং দক্ষতার উন্নতি, হ্যাঁ, আবেগ গঠনের উন্নতি, সামাজিকতা এবং সমাজের উন্নতি, নৈতিক এবং চরিত্র গঠনের অনুমতি, রুচিবোধ ও শৈল্পিক উন্নতি, বিশ্বাস এবং মতামত এর পার্থক্য, উচ্চাকাঙ্ক্ষা, এটা একটু দেখতে হবে। পঠন অভ্যাস এবং পারদর্শিতা বিকাশের পার্থক্য। তারপরে হচ্ছে ব্যক্তিত্ব এবং ইচ্ছা প্রকাশ করার পার্থক্য বা ইচ্ছা প্রকাশের পার্থক্য, শিশুর পরিণমনের পার্থক্য, প্রত্যেকটি জায়গার মধ্যে পার্থক্য রয়েছে, পরিণমনের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। শিশুর সার্বিক বিকাশের পার্থক্য, হ্যাঁ, কারো সার্বিক বিকাশের ক্ষেত্রে কারোর হতে পারে প্রজ্ঞামূলক বিকাশ ভালো হলো, কারো শারীরিক বিকাশ, তো পার্থক্য থাকবেই। শিশুর দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, শিশুর আগ্রহমূলক পার্থক্য, শিশুর মানসিক গঠনের পার্থক্য। তো এই হচ্ছে আমাদের ব্যক্তিগত বৈষম্য নিয়ে বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে আলোচনা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনারা চাইলে নোট নিতে পারেন, তো নোটের জন্য কল করবেন 8794928503, আরেকটি হচ্ছে 6009186104।
তো এই দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে কল করতে পারেন। তাছাড়া আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটি টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবেন, প্রত্যেকটি সাবজেক্টের আপনারা দেখতে পারেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তো আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন। ধন্যবাদ।